नमस्कार केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন आमिও खूब भालो आছি और एनाक्षियान पार्थ ब्लगेर आरेकटी भिडियोते आपनादेरके अनेक अनेक स्वागतम जानाई। और देखছেন दुजोने मिले कि घाम मुछছি ওরে বাবা বড্ড গরম জানেন তো। এই গরমের মধ্যে দুজনে মিলে একটা ক্যাব বুক করে আর আমরা যাচ্ছি একটা কাজে। এই কাজেতে দুজনেরই যেতে হবে কারণ না কাজটা দুজনেরই। আসলে আমরা দুজনে মিলে যাচ্ছিলাম একটা মেকআপের কাজে। মেকআপটা ছিল আমারই এক হাজবেন্ডের কলিগের ওয়াইফের মানে ওয়েডিং ছিল আর কি। তো সেই ওয়েডিংয়ে আমরা যাচ্ছিলাম যে মেকআপ করব। তো এখানে দেখুন মোটামুটি জায়গায় এসে গেছি। এবার এখানে এসে তো জ্যামে পড়ে গেছি। তো জ্যামটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের গাড়িটা আস্তে আস্তে ঘুরে যাবে আমরা যেখানটা নামবো সেই দিকে। আর প্রচণ্ড দাবদাহ গরম ছিল জানেন। এত গরম ছিল যে ক্যাব বুক করেও শান্তি পেলাম না। ভাবলাম ক্যাবে উঠলে একটু এসির হাওয়াটা খেতে খেতে যাব, কিন্তু এটাই দুর্ভাগ্য যে রাস্তার এত পিচের গরম যে ক্যাবের হাওয়াটাও গায়ে লাগছিল না। মানে ক্যাবের এসির যে হাওয়াটা সেইটাও গায়ে লাগছিল না। তো বড্ড গরমে এই দাবদাহ গরমে বেরোতেই হয়েছে কাজে। তো আমরা এখন যাচ্ছি ওই দেখুন এখানে দেখতেই পাচ্ছেন হোটেল আইভরি গ্র্যান্ডে। এখানেই ছিল আমাদের আজকে মেকআপের কাজ। আর এখানে বিয়ের বাড়ি ছিল একটা। দেখুন বিয়ের বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে, সামনে একটা সুন্দর গেট করেছে। এখনকার দিনে বিয়ের বাড়িগুলো ভারী নস্টালজিক। আগের দিনের বিয়ের বাড়িগুলো খুব নস্টালজিক ছিল, আর এখনকার দিনের বিয়ের বাড়িগুলো হচ্ছে পুরো সিনেমার মতন লাগে জানেন তো। পুরো একদম সিনেমার মতন সাজানো গোছানো। আমরা আগে যখন সিনেমায় দেখতাম এরকম সুন্দর করে সাজানো গোছানো, ঠিক এরকম সিনেমার মতন সাজানো গোছানো এখনকার দিনের বিয়ের বাড়িগুলো হয়। আর সব কিছুই তো সিনেমার মতন। সেই ছবিগুলো ওঠে দেখবেন পুরো একদম সিনেমার মতো। মেয়েদেরকে সে কি সুন্দর করে করে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে আগেকার দিনে একরকমভাবে ছবি উঠতো, এখনকার দিনে একরকমভাবে ছবি ওঠে। তো আমাদের সত্যি কথা বলতে আমরা তো জায়গায় পৌঁছে গেছি। আর এইবার ঢুকবো এই ব্যাঙ্কুয়েট হলটার মধ্যে। এটা ব্যাঙ্কুয়েট হল কাম হোটেল জানেন তো। এখানে রুমও আছে, আবার এখানে বিয়ে থা হলে এখানে সবাই অনুষ্ঠানটা করে। তো আমরা এখন এই আইভরি ব্যাঙ্কুয়েটের ভেতরে ঢুকে গেছি। ভেতরটা অপরূপ সুন্দর জানেন, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন ওপরে ঝাড়বাতিটা এত বড়, এত সুন্দর দেখতে। আর হোটেলটা আমি এত পছন্দ হয়েছে আমার দেখে। ভেতরটা ঢুকতেই এত ঠান্ডা, এত ভালো লাগছে। বাইরেটা এত হিট, যেন মনে হচ্ছে যেন কোথা থেকে কোথায় চলে এলাম। কোথায় একটা গরমের মধ্যে ছিলাম আর তার থেকে একটা হিমালয় মনে চলে এলাম, এত ঠান্ডা ভেতরটা। তো আমরা তো কী করবো, আমরা এখন বসে আছি এখানে। আর আমাদের এখনও ব্রাইড আসেনি। ব্রাইডের এখনও বাড়িতে অনেক রিচুয়াল চলছে, সেই রিচুয়ালসের জন্য সে এখনও আসেনি। ব্রাইডটি বড্ড ভালো ছিল জানেন, কিন্তু আমাদেরকে বড্ড বসিয়ে রেখেছে। অনেকটা দেরি করেছে তো, যার জন্য আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর এখানে দেখুন আমার ছোটো বোন চুপ করে বসে আছে বেচারা। ও তো বড় শান্ত, ও চুপচাপ বসে আছে। আর আমি দেখুন এখানে ক্যামেরা করছি, ভিডিও করছি, একবার নিজেকে দেখাচ্ছি ভিডিওতে, একবার সানগ্লাসটা পরে। বলুন তো এর ভেতরে তো কোনো সানগ্লাসের দরকার নেই, তবু কী করব, সানগ্লাসটা পরে চুপ করে বসে বসে কী করবো, আর খেলা করছি মনে হচ্ছে যেন। এইবার এই সানগ্লাসটা খুলে ফেললাম। আর এই ব্যাঙ্কুয়েট হলের মধ্যে ওরা আমাদেরকে বললো যে আপনারা বসুন, আপনাদের লোক তো এখনও আসেনি, আপনারা এখানটা চুপ করে বসুন। তো আমরা আর কী করবো, আমরা এখন চুপ করে বসে আছি। আর এখানে যে মেয়েটা হেয়ার করবে সেই মেয়েটাও চলে এসছে। ওর ভারী তাড়া, ও তো চলে যাবে, কিন্তু ওদিকে আমাদের কোণে এখনও এসে পৌঁছয়নি, যে মানে ব্রাইড আর কি। আর এখানে বসে 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 দুজনে বড় বোর হয়ে যাচ্ছি জানেন। এত বোর হয়ে যাচ্ছি যে বড্ড কষ্ট হচ্ছে। তা যাই হোক, এই করতে করতে মোটামুটি আমাদের ব্রাইড 1.5 ঘন্টা লেটে আমাদের এখানে এলো। আর আমাদের এখানে আসার পরে এরপর তো আমরা রুম খুঁজে বেড়াচ্ছি, খালি উপর খুঁজছি নিচেও যাচ্ছি, উপর নিচ্ছি নিচে যাচ্ছি, উপর নিচ করে 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 আমাদের রুমটা মোটামুটি এলো। আর এদিকে আমাদের রুমটা আসার পরে রুমের ভেতরটা খুব সুন্দর ছিল জানেন, খুব সুন্দর লেগেছে। আমার তো ভারী ভালো লেগেছে রুমের ভেতরটা। আমি আপনাদেরকে রুমের ভেতরটা খুব এক্ষুনি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এখানে ব্রাইডটা ছিল আমাদের মুসলিম ব্রাইড আজকে। তো মেয়েটি ভারী ভালো ছিল জানেন। মুসলিম ব্রাইড এত মানে অনেক ব্রাইড দেখেছি, কিন্তু এরকম ব্রাইড হয় না, যা বলছি তাই শুনছে এবং যেভাবে সাজাচ্ছি সেভাবে সেজে নিচ্ছে। একটা কিছু বলেনি যে আমাকে এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও। বলছে তোমরা তোমাদের মনের মতো করে আমাকে সাজিয়ে দিও। তো আমরাও সেই রকমভাবে ওকে মনের মতো করে সাজিয়ে দিয়েছি। শেষে আপনারা সবই দেখতে পাবেন ওকে কেমন লাগছে না লাগছে। মেয়েটি ভারী ভালো ছিল, খুব শান্ত ছিল। মেয়েটি একটা স্কুল টিচার, ব্যবহারটিও খুব মিষ্টি ছিল। আর এই দেখুন
হোটেলের ভেতরে এই রুমটা কি সুন্দর না, কি সুন্দর ডেকোরেশন করা। আমার মনে হচ্ছে আমি এখানে থেকে যাই আর এখানে শুয়ে পড়ি। বাইরে যা গরম, বাপরে বাপ, যেতেই চাইছে না মন বাইরে। এত কষ্ট হচ্ছে না গরমে যে ভালো লাগছে না। আবার এই হোটেলটার মধ্যে আবার সেন্ট্রাল এসি, এত সেন্ট্রাল মানে এত ঠান্ডা হয়ে যাচ্ছে, সে আবার বড় ঠান্ডা লাগছে। কী করবো বলুন তো, কোন দিকে যাই নিজেরাই বুঝতে পারি না। আর এই হোটেলটা এত সুন্দর করে সাজানো গোছানো দেখেছেন, এদিকে একটা সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে, আর এদিকে ওর তো সাজগোজ আরম্ভ হয়ে গেছে। এই মেয়েটির তো আবার বড় তাড়া, ও আবার আর এক জায়গায় যাবে, ওকে আর একজনকে চুল বাদ দিয়ে সাজাতে। তো মেয়েটি তাড়া বলে আমরা আবার ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, আর ওকে তাড়াতাড়ি হেয়ারটা করে দিচ্ছে। ও একটা হেয়ারটা করে দিচ্ছে, তো হেয়ারটা করে দেওয়ার পরে আমরা চলে যাব ওকে নিয়ে এতে কি বলে তোমার মেকআপে নিয়ে চলে যাব। তো মেকআপে নিয়ে চলে যাবো, আর মেয়েটিকে খুব সুন্দর হেয়ার করে দিয়েছে দেখুন। আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছি, ফটো তুলে নিচ্ছি, কারণ না হেয়ারটাও সুন্দর করেছে, বেশ ভালো করেছে। মেয়েটি তো পরবে লেহেঙ্গা, আর লেহেঙ্গার সঙ্গে এই হেয়ারটা বেশ ভালো যায়। আর এদিকে দেখুন আমার বোন মেকআপ শুরু করে দিয়েছে, অপরূপ মেকআপ করে জানেন তো, ওর হাতের ছোঁয়ায় মুখের টোনটাই চেঞ্জ হয়ে যায়। সত্যি খুব সুন্দর মেকআপ করে। ও কিন্তু ওর কাছে সেরকমভাবে শেখেনি, কিন্তু মেয়েটির হাতটা খুব ভালো জানেন তো, খুব আশ্চর্যজনক হাত, খুব ভালো হাত। মেয়েটিকে যখন সাজানো হয়ে যাবে পুরোপুরি দেখতে পাবেন কি অপরূপ সাজিয়েছে। আর এইটা ওর গুণ বলতে পারেন বড় একটা। আর এই মেয়েটিও বড় ভালো জানেন, চুপ করে বসেছিল, একদম কোনো মানে এদিক ওদিক করা না, কোনো মানে বিরক্তিত বোধ নয়, খুব ভালো মেয়ে ছিল। আর এদিকে যদি দেরি হয়ে গেছে, আমি তো ওকে বলেই দিয়েছি যে দেখো ওদিকে তো দেরি হয়েছে, কিন্তু এদিকেও দেরি হতে পারে। তো ও তাতে বলছে না সেটা কোনো ব্যাপারই না। আর এদিকে ওর হেয়ারটা একটুখানি প্রবলেম করছিলো বলে আবার একটু সেট করে নেওয়া হলো। আর এদিকে ওর হেয়ারটা সেট করে আর ওরা চলে গেল মোটামুটি এতে ভালো করে ওর হেয়ারটা সেট হয়ে গেল। এবারে ওর চুলটা বড় পাতলা ছিল তো, তাই বারবার যত সেট করছে আর বারবার প্রবলেম করছে। এরপর ওর মোটামুটি মেকআপ শুরু হয়ে গেছে, আর মেকআপ চলছে। মেকআপ করতে করতে আর ওর এবার মেকআপের শেষের দিকে মোটামুটি হতে যাবে, বেশ ভালো সুন্দর। দেখুন এদিকে আই মেকআপটা চলছে, আই মেকআপটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর আই মেকআপটা করছে। আই মেকআপটা করার পরে এরপর মোটামুটি ওর মেকআপ শেষের দিকে হয়ে এসছে, আর খুব মানে ভালো মেকআপটা হয়েও ছিল লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আবার ওদিকে ওর গয়নাগুলোকে সেট করছি, গয়নাগুলোকে সেট করে, আর আমি চাই গয়নাগুলোকে সেট করে দিতে চাইছি এই জন্য যে ও যাতে তাড়াতাড়ি ওর মেকআপটা হয়ে গেলেই গয়নাটা পরিয়ে দেওয়া যায়, আর গয়নাটা পরিয়ে দিলে ওর মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। মেকআপটা কমপ্লিট হয়ে গেলে মেয়েটি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে। এদিকে আবার ওর হাজব্যান্ডের ফোন আসছিল যে তোমার কি মেকআপ কমপ্লিট হয়েছে? আমরা তো বলছি দেখো তোমরা তো এসছো দেরিতে, মেকআপ কমপ্লিট হতে আর একটুখানি বাকি আছে। আমি ওই মেকআপটা করতে করতে মোটামুটি কানের হার গলার এগুলো মোটামুটি পরিয়ে দিচ্ছিলাম, আর তারপরে ওর এই লিপস্টিকটা ফিনিশ হয়ে গেল। ওর মেকআপ দেখো কি মিষ্টি লাগছে না মেয়েটিকে, খুব মিষ্টি লাগছে। তো বন্ধুরা আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।